এই তদবির লাইনের সামনে থেকে যাইতে গেলে এটা একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে কি অলসতামি করা যাবে না, আলসামি করা যাবে না। যদি অলসতামি করেন তাহলে আপনি পিছিয়ে পড়ে যাবেন, এবং আপনার যে শত্রু আছে, জিন শত্রু, মানুষ শত্রু, তারা কি আপনাদের চাইতে ধরবে, তারা কি করবে, আপনারা উল্টা বিপদে ফেলাই দেবে। আর যদি আপনি অলসতামি না করেন, আল্লাহর শক্তিতে, আল্লাহর কালামের শক্তিতে আপনি চলাফেরা করেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখবেন যে তারা পিছু করতে বাধ্য হবে, তারা আপনার সাথে তোলায় উঠতে পারবে না। এই জন্য বলা হয়েছে যে যে যত বেশি আল্লাহর কাছে সাহায্য চায়, এমনও আমল আছে যে আমল করলে কি, এমনও আমল আছে, এমনও আমল আছে যে আমলগুলা করলে কি জাদুকর অথবা জিন শত্রু যারা আছে, তারা যদি আপনার উপর ক্ষতি করে, উল্টো তাদের ক্ষতি হয়ে যাবে। জাদুকর অথবা যে সমস্ত জিন্নাত আছে যারা কি আপনাকে জাদু করে, আপনাদের বান মারে, আপনার ক্ষতি করে, আপনি এই আমলগুলা করে শুধু বলবেন যে আল্লাহর শক্তিতে, আল্লাহর কালামের শক্তিতে যে সমস্ত আজব গজব আছে এগুলা কি জাদুকরের উপর নিক্ষেপ করা হবে। অথবা জিন শত্রু যারা আছে, যে সমস্ত জিন পরি মহাখেল আছে, দেবদেবী দেবতা আছে, শয়তান আছে, ইবলিশ আছে, ইবলিশের অনুসারী আছে, তাদের উপর কি এই আযাবগুলা দেওয়া হোক, এমনভাবে দেওয়া হোক যাতে তারা বিনাশ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তারা বিছানায় ফিরে যায়। বুঝতে হবে, এক একটা আমল রিসার্চ করতে হবে। এরকম আমল আছে যে আমলগুলো কি, একটা আমলও কি আমরা কেউ শেখাই না, আমার কিন্তু কোনো উস্তাদ নাই। আমি যে আমলগুলো দিচ্ছি আমার কোনো মানুষের মধ্যে কোনো উস্তাদ নাই। এমনি আমার উস্তাদ আছে, আধ্যাত্মিক লাইনে উস্তাদ আছে, যারা কি আমাদের বিষয়গুলো শেখায়। তবে মানুষের মধ্যে আমার কোনো উস্তাদ নাই। উস্তাদ আছে জিনদের মধ্যে আছে, মাকেরাতের বুজুর্গদের মধ্যে আছে। এছাড়াও কি আরো অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো কি বলা নিষেধ, এজন্য আমি প্রকাশ করি না। আর আমি এই জন্য বলতে পারি যে যে কোনো আমল লাগে, যে কোনো বিষয় লাগে, বিষয় জানতে চান আমার কাছে প্রশ্ন করবেন, আমার কাছে আনসার পাবেন। যদিও আমার জানা না থাকে, আমার উস্তাদের জানা আছে। আমি যদি উস্তাদের কাছে জিজ্ঞেস করি এই বিষয়টা, সাথে সাথে ইনশাআল্লাহ সমাধান পাওয়া যাবে, এবং হ্যাঁ, এই আমলের অথবা এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। এই জন্য বলতেছি যে মানুষের মধ্যে যদিও আমার উস্তাদ নাই, কিন্তু কি এই অদৃশ্য জগতে যে সমস্ত মাখলুকাত আছে, হ্যাঁ, ওদের মধ্যে আমার উস্তাদ আছে, যারা কি আমাদের অনেক সহযোগিতা করে এবং আমাদের অনেক বিষয় শেখায়। আমি নামাজ না পড়লে আমরা নামাজের কথা বলি, আমি আমল না করলে আমরা আমলের কথা বলি। আমি দেখা গেছে যে কোনো খারাপ কাজে লিপ্ত হইলে সাথে সাথে বলি এই কাজগুলো পরিহার করো। আমার ফ্যামিলিতে কোনো ঝগড়া ফেসাদ থাকলে ওনারা কি করেন, ওনারা বলে এটাও মিটমাট করে দেয়। দেখা গেছে যে আমি একটা পান পর্যন্ত খাইতে পারি না, আমি যে পান খাই আমার গলার মধ্যে চিপতে ধরে। কেন চিপতে ধরে? এটা খাওয়া নিষেধ দিচ্ছে যে পান খাইবা না। বিড়ি সিগারেট কোনো নেশা জাতীয় দ্রব্য যেগুলো আছে কোনো কিছু আমি সেবন করি না। কেন সেবন করি না? যে আমার কাছে যারা আসে তারা এগুলো পছন্দ করে না। তারা বলছে, ভাই মিউট করেন তো, শব্দ হচ্ছে। তারা বলছে যে কি এগুলো সেবন করা যাবে না, এগুলো খাওয়া যাবে না, যে কাজে আল্লাহর হুকুম আছে, যে কাজে রাসূলের তরিকা আছে, যে কাজ করলে তুমি দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা, সেই কাজ করবা। আমল খুবই গুরুত্ব সহকারে ধ্যানের সহিত করবা, অল্প আমলেই কি নাজাতের জন্য যথেষ্ট, যদি এটা সহিভাবে করা হয়। তো প্রত্যেকটা কাজ সহিভাবে করতে হবে। এই তদবির জগতে, তদবির লাইনে কত সাধন দিতেছে, কত কবিরাজ আছে, কত মদব্বির আছে, হ্যাঁ, কত রাকি আছে, যারা কি করতেছে বহুত আমল দিয়ে, কিন্তু তাদের আমল করতে করতে আপনার বয়স শেষ হয়ে যাবে। এরকম আমল দিতেছে যে কি আপনি পরিপূর্ণ মুদাব্বির হইলে, পরিপূর্ণ কবিরাজ হইলে এক যুগ সাধন করার পরে আপনি হইতে পারবেন, এর আগে কি হইতে পারবেন না। পরিপূর্ণ মুদাব্বির অথবা পরিপূর্ণ কবিরাজ, হ্যাঁ, রাখি হইতে গেলে বছরের পর বছর কি করতে হয়, এগুলা চর্চা করতে হয়, এগুলা চালাই যেতে হয়। এখন যদি এক যুগ চলে যায়, 12 বছরে এক যুগ,
তাহলে আপনি বাঁচবেন আর কতটুকু? আপনার বয়সটা ইতিমধ্যে আপনি যখন শিখতেছেন 20, 30, 40, 50, এরপরে যদি আরো এক যুগ চলে যায়, যে মানুষের এখন গড় আয়ু দেখা গেছে 50, 60 বছর, অথবা হায়েস্ট হইলে 70, 80 বছর। কেউ কমও বাঁচে, কেউ এর বেশিও বাঁচে। এটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা যাকে যেটুকু হায়াত দিয়েছে। তবে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হায়াত কমে আবার বাড়ে। অনেকের ক্ষেত্রে হায়াতটা কি কমে আবার বাড়ে। কেন বাড়ে? কেউ যদি খারাপ কাজে লিপ্ত হয় তার হায়াত কমে যায়। কেউ যদি ভালো কাজে লিপ্ত হয় এবং এই ভালো কাজ, ভালো কর্ম করে কইরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ আমার হায়াত দারাজ করেন, আমার শক্তি বৃদ্ধি করেন, আমার রিজিক বৃদ্ধি করেন, আমার বিপদ আপদ দূর করেন, আল্লাহ তাআলা কি তার দরখাস্ত কবুল করেন এবং তার হায়াত দারাজ করে দেন, তার শক্তি বৃদ্ধি করে দেন। এবং এখানে বলা হয়েছে যতগুলো মুমিন বান্দা আছে তাদেরকে কি বারবার পরীক্ষা করা হবে, এবং এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যারা সফল হবে তারাই হবে জান্নাতি। হ্যাঁ, তারাই সফল কাম হবে। তো বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যদি ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহ তাআলা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং কঠোর পরিশ্রম করে এবং আল্লাহ তাআলাকে বিপদের সময় স্মরণ করে, আল্লাহর সাহায্য নেই, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং আল্লাহ তাআলাই কি বিপদ দূর করে দেন। বিপদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, বিপদ দূর করার মালিক আল্লাহ তাআলা। তো আমরা অনেকে আছি যে বিপদের সময় ধৈর্য ধারণ করতে পারি না। আমাদের শরীরে অত্যাধিক পরিমাণ কি রাগ চলে আসে, অত্যাধিক পরিমাণ জিদ চলে আসে, যে এত আমল করি এরপরও এত সমস্যা, এত আমল করতেছি এরপরও এত সমস্যা কেন? যারা আমল করে না, যারা ভালো কাজ করে না, খারাপ কাজ করে, তারাই কি শান্তিতে আছে, সুখে আছে। অথচ আমি এত আমল করতেছি, নামাজ পড়তেছি, ভালো কাজ করতেছি, এরপর আমার বিপদ কি পিছু ছাড়ে না। বুঝতে হবে বিপদটা দিছে কেটা? আল্লাহ তাআলা বিপদ দিছে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, হ্যাঁ, তারে কি করে বিপদ দেয়। আপনি কোনো খারাপ কাজ করতেছেন না, ভালো কাজ করতেছেন, আপনি ভালোভাবে চলতেছেন, নামাজ পড়তেছেন, হ্যাঁ, আপনার কোনো অপরাধ নাই, কোনো কিছু নাই, এরপরও যে আপনার বিপদ আসছে, কেন আসছে? আপনার তো বিপদ আসার কথা না, এরপরও বিপদ আসলো কেন? আল্লাহ তাআলা দিছে। কেন দিছে? আল্লাহ আপনাদের ভালোবাসে দিছে, আপনার পরীক্ষা নিরীক্ষা করার জন্য দিছে। আর যে ব্যক্তি খারাপ কাজ করতেছে, খারাপ কাজ কইরাই বিপদে পড়া একটা, আর ভালো কাজ কইরা কি বিপদে পড়া একটা, দুইটার মধ্যে দিন রাত তফাৎ। সে একটা অপকর্ম করছে, কইরা কি বিপদে পড়ছে। এই বিপদে দেখা গেছে যে লোকজন যারা আছে তারা কি করছে, তারে আটক করছে। আপনার যে বিপদটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত অদৃশ্য বিপদ আপদ আসে, এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নিতে হবে। কোনো জিন জাদু বান কুফরি কি আল্লাহর হুকুম ব্যতীত কাজ করতে পারে না। আমি একটা কথা কই যে এখানে যারা আছেন, যদিও আপনাদেরকে 40টা 50টা জাদুকর মিললেও ক্ষতি করে, কিছুই করতে পারবেন না। শুধু এই কথাটা মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন এবং এই কথার উপর আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি দয়া করেন, মেহেরবানি করেন, মায়া করেন, আল্লাহ তৌফিক দেন, অবশ্যই আপনারা হেফাজতে থাকবেন, আল্লাহ জিম্মায় থাকবেন এবং আল্লাহ কি আপনাকে হেফাজত করবে এবং আল্লাহ তাআলাই বাঁচায় রাখবে। তো এইটা করার জন্য আপনারা যখন আমলগুলা করবেন, যে আমি এত আমল করতেছি এরপরও কি আমার সমস্যা হচ্ছে, আমার ক্ষয়ক্ষতি হইতেছে, এমত অবস্থায় করণীয় হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ, যদিও কি আমি আমল করতেছি, আমার সমস্যাগুলো হচ্ছে, আপনি চাইলে কি করতে পারেন, সমস্যাগুলা কমাই দিতে পারেন। যদিও দেখা গেছে দেখি আমার ক্ষতিগুলো বেশি হচ্ছে, আপনি চাইলে আমার ক্ষতিগুলো কমাই দিতে পারেন। কোনো জাদুকরের, কোনো জাদুর কি শক্তি নাই আমার ক্ষতি করতে পারে, যদি আপনি তা কবুল না করেন, যদি আপনি তৌফিক না দেন। তো আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাইতেছি, আমি আপনার পবিত্র কালামের শক্তিতে, অথবা আমি আপনার কালামের মাধ্যমে যে আমলগুলা করতেছি, এই আমলগুলোর মাধ্যমে এমন ব্যবস্থা করে দেওয়া হোক, এমনভাবে সাহায্য
আল্লাহ আপনি করেন যে কোনো জাদু বান কুফরি যতই জাদু করুক, যতই বান মারুক, যতই চালান চলুক, এগুলা যেন আমার শরীরে প্রভাব বিস্তার করতে না পারে। এখন আপনারে আমি 100 বার ছুরি দিয়ে আঘাত করতেছি, 1000 বার ছুরি দিয়ে আঘাত করতেছি, কিন্তু আপনি কি ব্যথা পাইতেছেন না, আপনার শরীরে লাগতেছে না, এই আঘাতের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। জাদুকর যতই তীর মারুক, সুই মারুক, বান মারুক, কুফরি করুক, যখন আপনার শরীরে এটা তাসির করবে না, প্রভাব বিস্তার করবে না, তখন কিন্তু আপনি এটা সহ্য করতে পারবেন। তো এরকম সহ্য ধৈর্যের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ, আমি যে আমলগুলা করতেছি আপনার কোরআন থেকে, আপনার নাজিলকৃত কিতাব কোরআনুল মাজিদ থেকে আমল করতেছি, হে আল্লাহ আপনার কোরআনের দিকে ছায়া, হ্যাঁ আমাদের নবীর দিকে ছায়া, হ্যাঁ আপনি দয়া করেন, আপনি তো দয়ার সাগর, আপনি তো মায়ের সাগর, আপনি তো মুহূর্তের মধ্যে সব করতে পারেন। আমরা কি করেন, এই সমস্ত ক্ষতি থেকে আমাকে হেফাজত করেন। ক্ষতি হইতেছে আমার কোনো দুঃখ নাই, তো এই ক্ষতিগুলোর যাতে প্রভাব কম হয়, কোনো জাদু, কোনো বান কুফরি কালাম কি আপনার হুকুম ব্যতীত ক্ষতি করতে পারে না। তা আপনি আমারে কি করেন, হেফাজত করেন, এবং আমি যে আমলগুলো করতেছি, আমি যে সাহায্যগুলো চাইতেছি, এই সাহায্যের মাধ্যমে আমারে শক্তি দেন এবং আমাকে হেফাজত করেন, এই জাদুগুলো যেন আমার শরীরে প্রভাব বিস্তার করতে না পারে। এই ক্ষতিগুলো আমার শরীরে যাতে ক্ষতিগুলো না হয়, সেই ব্যবস্থা করে দেন আপনার কালামের শক্তি। এভাবে যখন নিয়ত করে আপনি আমল করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ব্যবস্থা দেওয়া হবে, এমন সাহায্য পাবেন যে কি 4টা 5টা 8টা 10টা কবিরাজ মিলে ক্ষতি করলে কোনো ক্ষতিই হবে না। এটা কোনো ক্ষতিই না, ক্ষতিই করতে পারবে না। যদিও ক্ষতি করছে বান মারছে, কিন্তু আপনার শরীরে এটা কি প্রভাব বিস্তার করবে না। এই জন্য নিয়ত করবেন, নিয়ত করে আমল করবেন। আর জাদুকরের ধ্বংসের জন্য অথবা যে সমস্ত খারাপ জিন পরি মহাকেল আছে, দেব দেবী দেবতা শয়তান আছে, এদেরকে ধ্বংস করার জন্য আপনার উপর যে ক্ষতিটা করছে অথবা কি আপনারে যে সমস্যাগুলা করছে, এর চেয়ে দ্বিগুণ আকারে ক্ষতি হওয়ার জন্য আপনি নিয়ত করবেন আল্লাহর কাছে। নিয়ত কইরা আপনি কি করবেন, আপনি এভাবে বলবেন যে আমলটা আপনি করবেন, এই আমলটা করার শেষে বলবেন যে আল্লাহ, এই আমাদের যে সমস্ত আযাব গজব আছে, যে সমস্ত আযাব গজব আছে, এগুলা কি করা হোক, আমারে যারা ক্ষতি করছে তাদের দিকে নিক্ষেপ করা হোক, আপনার হুকুমে, আপনার শক্তিতে, আপনার সাহায্যে। এবং কিভাবে নিক্ষেপ হোক, আযাব গজবের সহিত, যেভাবে নিক্ষেপ হইলে সে হেদায়েত প্রাপ্ত হবে অথবা ধ্বংস হবে অথবা বিনাশ হবে অথবা বিছানায় পড়বে অথবা কি জাদু করার ক্ষমতা হারিয়ে ফেলবে, এভাবে কি করা হোক, এই আয়াতগুলা তার দিকে আযাব গজবের সহিত নিক্ষেপ করা হোক। আমি যে আমলটা করতেছি, এই আমলের আযাব গজব তার দিকে দেওয়া হোক। তো দেখবেন যে জাদু করছি টিকতে পারবো না, আপনার সাথে টিকতে পারবো না। আরো অনেকগুলো সিস্টেম আছে যেগুলা কি করলে তখন টিকতে পারবো না। এবং আপনারা অনেকে আছেন যে জাইতুনের তেল ব্যবহার করেন, অনেকে আছে যে কালো জিরার তেল ব্যবহার করেন, অনেকে সরিষার তেল ব্যবহার করেন। এভাবে একাধিক জিনিস একটার পর একটা ব্যবহার করতে হবে। যাদের বাসা বাড়িতে অনবরত জিনের সমস্যা থাকে, আপনারা কর্পূর ব্যবহার করবেন। অথবা নেপথালিন গোড়া আছে, যে এগুলা কি বাথরুমে রাখিয়ে দিবেন। যাদের বাথরুমে দেখে বিশ্রী গন্ধ, অনেক নোংরা গন্ধ আছে, বাজে গন্ধ আছে, আপনারা কি করবেন, এগুলো এখানে রাখিয়ে দিবেন। তো এগুলা দেখে এসে যে আপনারা চারকোল দিয়ে পুইরা পরবর্তী এখানে রাখবেন, যাতে কি আপনার ঘরে কোনো অপশক্তি, কোনো বদজিন, খারাপ জিন, চালানকৃত জিন, শয়তান আসতে না পারে, এই নিয়তে রাখিয়ে দিবেন। আপনারা নিরাপদে থাকবেন। এভাবে একটার পর একটা কি আপনাকে করতে হবে। সকালে সন্ধ্যায় 2 বেলা কি করবেন, রুমের মধ্যে পানি পড়া ছিটাবেন, পানি পড়া ছিটাবেন, পানি পড়া ছিটাইলে বিসমিল্লাহ বইলে ছিটাবেন। বিসমিল্লাহ বইলে ছিটাইলে যে কোনো কিছু, একটা ডিল মারছেন, এই ডিলটা মারলে বিসমিল্লাহ বইলে মারবেন, জিনের শরীরে কোনো সময় পড়বে না। যে আপনি নিয়ত না করেন, আপনি যদি নিয়ত করেন যে জিনের শরীরে পড়বে, তাইলে পড়বে, এছাড়া কি পড়বো না। কিন্তু যারা বিসমিল্লাহ ব্যতীত কাজ করে, তখন অনেক সময় দেখা গেছে যে এই দুনিয়াতে আল্লাহ তাআলার সৃষ্টি অসংখ্য গণিত মাখলুকাত আছে, যাদেরকে আমরা দেখতে পাই না, তাদের শরীরে কি আঘাতগুলা লাগে,
লাগার পরে তারা কি মারা যায়, তখন তার